এখন চলেছি নন্দনের দিকে। ইন্দ্রনীল না? হ্যাঁ। বনবিটা হরলিক্স হাই, আমি সপ্তদীপা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ সপ্তদীপা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলেছি নন্দনের দিকে। বল কিছু বল, কোথায় যাচ্ছি আমরা? তাহলে এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি নন্দনে। অ্যাকচুয়ালি নন্দন রিওপেন হওয়ার পরে এটাই ফার্স্ট টাইম যাচ্ছি একটা মুভি দেখতে। মুভিটা হচ্ছে দ্য একেন। আর মুভিটা কেমন হলো সেটা তো শেয়ার করবোই তোমাদের সাথে, তার সাথে পুরো ব্লগটা দেখো। আজকে ওখানে ইন্ট্রোটা দেখে বুঝেই গেছো দারুণ সব মজার মজার জিনিস ঘটেছে, তাই পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা মিস করবে। তাই পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো, আশা করি তোমরা দারুণ এনজয় করবে আজকের ব্লগটা। রানীকুঠি মোড় থেকে বাসে উঠে সোজা পৌঁছে গেলাম এক্সাইট মোড়। আর এক্সাইট মোড়ে নেবেই না ভেতরে ভেতরে এক্সাইটমেন্ট কাজ করছিল। অনেক দিন বাদে নন্দন চত্বর এসেছি সিনেমা দেখব। আর এই যে এক্সাইট মোড়ে ধোয়া ওঠা চা, আহা, এটা না হলে সিনেমা জমে না। তারপর হাঁটতে হাঁটতে শিশির মঞ্চ আর্ট গ্যালারির পাশ দিয়ে সোজা নন্দনের দিকে যাচ্ছি। এই জায়গাটার না একটা অন্যরকম ভাইবস আছে। সিনেমা, আর্ট, মানুষের মুখের আনন্দ, এই সব মিলিয়ে পরিবেশটা কিন্তু একটু ভিন্ন স্বাদের। নন্দন 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 রবীন্দ্র সদন চত্বর একটা অন্যরকম ব্যাপার। যাই হোক, হেঁটে আস্তে আস্তে পৌঁছলাম নন্দনে। বাপরে কি ভিড়! সিনেমা দেখতে ঢোকার লাইন এটা, এখান থেকে রবীন্দ্র সদনের শেষ অবধি। ভাগ্যিস টিকিটটা আগে কাটা ছিল, আদারওয়াইজ সিনেমা আজকে কোনো পরিস্থিতিতেই দেখা হতো না। সিনেমা ঢোকার লাইনটা তখনও অনেকটাই ছিল। ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করব, একটু বসে বসে নিজেদের মতো গল্প করছিলাম আর চারপাশটা দেখছিলাম। এভাবে দেখতে দেখতে হঠাৎ দেখলাম গাড়ি থেকে কে একজন নেমে সামনে দিয়ে হেঁটে চলে গেল। কে? আরে এ তো আমার প্রিয় গায়ক ইন্দ্রনীল। ভাবতেই পাইনি একেবারে চোখের সামনে দিয়ে ঢুকে গেল প্রোগ্রামে। সত্যি বলছি, এই মুহূর্তটা একদম সারপ্রাইজ গিফটের মতো ছিল। শুনলে? চা, কফি, বনভিটা, হরলিক্স। আরে মানেটা কি ভাই? চা কফি অবধি ঠিক ছিল, তাই জন্য রাস্তায় বেরিয়ে বনভিটা হরলিক্স কে খায়? এটাই বোধহয় আমাদের কলকাতা, সব সম্ভব। ফাইনালি লাইন দিয়ে ঢুকলাম ভেতরে। নতুন করে সেজে ওঠার পর সব কিছুতেই একটা ঝকঝকে ভাব। এই নতুন সাজে আমরা প্রথম এলাম আজ নন্দনে। ঢোকার পরই একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আলো নিভে গেল, পর্দা জ্বলে উঠল, আর শুরু হলো একেন বাবু। টান টান থ্রিল। পুরো হল হাউসফুল ছিল, তবুও যেন নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছি। মাঝে মাঝে কয়েকটা ক্লিপ রেকর্ডিংও করেছি, যা তোমরা এখন দেখছো। আসলে একটা ভালো সিনেমা একটা ভালো বই পড়ার সমান। আমার দারুণ লেগেছে। তবে একটা কথা, নতুন করে সেজে ওঠার পর টিকিটের দামটা হয়তো একটু বেড়েছে, কিন্তু একটা ভালো কিছুর জন্য এটুকু দাম দেওয়াই যায়। আর আমরা এবার বাড়ি যাচ্ছি। সবাই আসছে পিছনে। ফাইনালি দেখেছি একেন বাবু, কেমন লাগলো? সিনেমা শেষ, এবার হালকা মেজাজে বাড়ি ফেরার পালা। আমরা তিনজনে হাত ধরে হাঁটছি একসাথে, আর এক্সাইট মোড় থেকে দেখতে পাচ্ছি গাড়িগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। ঠিক যেন একটা সুন্দর দিন আমাদের হাত থেকে চলে গেল। নন্দনের নতুন রূপ একেন বাবু আর আজকের দিনটা আমার মন ছুঁয়ে গেল। গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। কমেন্টে জানিও কবে শেষ নন্দন গেছিলে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।